শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা নিশ্চিত করেন উপদেষ্টা। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আসিফ নজরুল আরও বলেন, ভারত হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে। এছাড়া ফ্যাসিস্ট আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের অনেকেই পালিয়ে গেছেন ভারতে, যাদের বিরুদ্ধে আছে 1.5 থেকে 2000 ছাত্র জনতা হত্যার অভিযোগ। এরই মধ্যে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে 1 মাসেও সাড়া মিলেনি প্রতিবেশী দেশটির কাছ থেকে। এই অবস্থায় ভারত যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তা 2 দেশের বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন হবে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। এই সময় তিনি জানান, শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণহত্যার বিচার প্রক্রিয়া একসাথে চলছে। এ নিয়ে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আমলে 332টি মামলা হয়েছিল। এর মধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলা প্রত্যাহার হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। এর পাশাপাশি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেই আমলের 2500 রাজনৈতিক হয়রানিমূলক মামলাও। উপদেষ্টা জানান, 5 অগাস্টের পর কিছু হয়রানিমূলক মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে এমন নির্দেশনা দিয়েছে সরকার। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।